আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সুচিপাড়া ডিগ্রি কলেজ কর্তৃক অনলাইন পরিচালিত ক্লাসে আজকের ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ ইমাম সাঈদ, প্রভাষক পদার্থবিজ্ঞান, সুচিপাড়া ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি যে অঙ্কগুলো করেছি তারই ধারাবাহিকতা হিসাবে আজকে ওই সূত্রের একটি অঙ্ক তোমাদেরকে করাবো। সেটি হচ্ছে, যেমন একটি কাল্পনিক ট্রেন কত দ্রুতিতে চললে এর চলমান দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্যের 3/4 হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি সেই অঙ্কটা তোমাদেরকে করে দেব। তোমরা নিচে অঙ্কটাকে তুলে নেবে। অঙ্কটা হচ্ছে এমন, দড়ি প্রকৃত দৈর্ঘ্য L0, চলমান দৈর্ঘ্য হবে L সমান L0 এর 3/4 বা L ডিভাইডেড বাই L0 সমান 3/4। প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে যে জিনিসটুকু বের করতে হবে সেটি হচ্ছে বস্তু কণাটির বেগ বের করবে, অথবা কাল্পনিক ট্রেনটার। হ্যাঁ, আলোর বেগ আমাদের মুখস্থ। এখানে আলোর বেগ হচ্ছে c সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কাল্পনিক ট্রেনের যে বেগ সেটি হচ্ছে v সমান ওয়াট। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে সূত্রটুকু জানি সেটা হচ্ছে, আমরা জানি L সমান L0 √1 - b²/c²। L হচ্ছে এখানে চলমান দৈর্ঘ্য, L0 হচ্ছে তার প্রকৃত দৈর্ঘ্য বা নিশ্চল দৈর্ঘ্য যেটা। উভয়দিকে L0 দ্বারা ভাগ করলে L ডিভাইডেড বাই L0 √1 - b²/c² বা L ডিভাইডেড বাই L0 মান হচ্ছে 3/4। এখানে 1 - b²/c² লেখা যাবে। উভয়দিকে যদি আমি বর্গ করি তাহলে 3 বর্গ হচ্ছে 9, 4 × 16। এখানে স্কয়ার রুটে কাটা যাবে 1 - b²/c² বা 9/16 সমান হচ্ছে 9/16 না লিখে আমি যদি তাকে এখন পক্ষান্তর করি সেটি হচ্ছে এমন, b² ডিভাইডেড বাই c² সমান 1 - 9/16। প্রিয় শিক্ষার্থী, আমি যদি এই জায়গাতে লসাগু করি তাহলে হবে b²/c² সমান 16 - 9 বা b²/c² সমান, এখান থেকে যদি বিয়োগ করি তাহলে থাকবে এখানে 7। 16 থেকে 9 বিয়োগ করলে 7 থাকবে। এখানে নিচে হলো 16 বা b² সমান 7c² ডিভাইডেড বাই 16। উপদিকে যদি বর্গমূল করি তাহলে এখানে লিখবে 7/16 * c। যদি মান বসাই, c এর মান বসাই তাহলে √7 ডিভাইডেড বাই 16 হলো 3 ডিভাইডেড বাই 8। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তাকে ক্যালকুলেশন করব। সেটা হচ্ছে b সমান 1.98 × 10⁸ মিটার পার সেকেন্ড। 1.98 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা আমার অঙ্কের সমাধানের রেজাল্ট। তোমরা নিশ্চয়ই অঙ্কটুকু বুঝতে পারছো। বাকি যত অঙ্ক আছে তোমরা তা করবে। প্রিয় শিক্ষার্থী, এর পরবর্তীতে আমি যে টপিকসটা এখন দেখাবো, অনুধাবনে বিশেষ করে 2 মার্কের প্রশ্ন আসে। সেটি হচ্ছে, কোনো বস্তু
আলোর বেগে চললে বস্তুর ভর অসীম হয় বা তা অসম্ভব। দুইভাবে প্রশ্ন থাকতে পারে যে কোনো বস্তু যদি আলোর বেগে চলে, প্রশ্নটা হচ্ছে এভাবে যে কোনো বস্তু যদি আলোর বেগে চলে তাহলে বস্তুর ভর অসীম। সেটা আমি ব্যাখ্যা করব। 2 মার্কের প্রশ্ন আসে প্রায় সময় পরীক্ষাতে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন প্রশ্নটা সমাধান করব। মনে করি স্থির বল m, চলমান বল m নট, বেগ b এবং আলোর বেগ c হলে আমরা জানি m সমান m নট রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। এখন যেহেতু প্রশ্ন বলছে যদি কোনো বস্তু আলোর বেগে চলে তাহলে বস্তু কণাটি আলোর বেগের সমান হলে, অর্থাৎ b সমান c হলে লেখা যাবে m সমান m নট রুট ওভার 1 মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার। সমান লিখতে পারি m সমান m নট রুট ওভার 1 মাইনাস 1 সমান m নট, নিচে হচ্ছে 0 দ্বারা যে কোনো কিছুকে ভাগ করলে ইনফিনিটি বা অসীম হয়ে যাবে। তার মানে বস্তুর ভর এক্ষেত্রে অসীম হয়ে যাবে। যদি কোনো বস্তু আলোর বেগে চলে তাহলে সেক্ষেত্রে বস্তুর ভর কি হবে? অসীম হবে। তার মানে কোনো বস্তু কখনো আলোর বেগে চলা সম্ভব নয়, যেটা অসম্ভব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই প্রশ্নটুকু বুঝতে পারছো নিশ্চয়ই, ইনশাআল্লাহ। যদি তোমাদের কোনো ভুল থাকে, যদি তোমাদের কোনো বোঝার সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে, আমি ইনশাআল্লাহ সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সূত্রের আলোকে একটা অঙ্ক দেখব এখন। সেটি হচ্ছে একটি ইলেকট্রন স্থির অবস্থান থেকে একটি ইলেকট্রন স্থির অবস্থা থেকে 0.99 c দ্রুতিতে চললে এর গতিশীল বল কত? এর গতিশীল বল কত? অঙ্কটাকে সবাই তুলে নাও। নিশ্চয় অঙ্কটা সবাই তুলছো প্রিয় শিক্ষার্থী। এখন আমাদের যে কাজ করতে হবে, এখানে স্থির অবস্থা বলছে, তাহলে স্থির ইলেকট্রনের বল হচ্ছে
এম নট, যার মান আমাদেরকে মুখস্থ রাখতে হবে সবাইকে, সেটি হচ্ছে 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। আর গতিশীল বল এখান থেকে বের করতে হবে, সেটি হচ্ছে এম, বাকি মান দেওয়া আছে এখানে। প্রিয় শিক্ষার্থী, এখন লিখবে এখানে ইলেকট্রনের বল, স্থির ইলেকট্রনের যে বলটা, ইলেকট্রনের বল m নট সমান 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। বেগ d সমান 0.99 সি, বা ওদিকে সি দ্বারা ভাগ করলে b বাই সি সমান হচ্ছে 0.99। গতিশীল বল, গতিশীল বল m সমান ওয়াট। একবার আমরা জানি m সমান m নট রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, বা m সমান লিখবে m নট, এখানে 1 মাইনাস b বাই c কে একবারে হোল স্কয়ার দিয়ে লেখা যাবে এইভাবে। তারপরে আমি তার মান বসাবো, সেখানে হচ্ছে m সমান m নট এর মান হচ্ছে 9.1 ইনটু 10 ইনভার্স 31, নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস b বাই c এর মান হচ্ছে 0.99 হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমাদের যে কাজটুকু করতে হবে সেটি হচ্ছে ক্যালকুলেটরে তার মান বের করে নিতে হবে। সেই মান হচ্ছে m সমান 6.45 ইনটু 10 ইনভার্স 30 কেজি। এটা হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো। আশা করি তোমরা অন্যান্য অঙ্কগুলো বুঝতে পারবে এবং আমি তোমাদেরকে অবশ্যই সেটুকু বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত তোমাদের কাছ থেকে আমি এখন বিদায় নিব। তার আগে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এটাই আমার প্রত্যাশা, এবং সবাই পড়াশোনার মনোযোগী হবে। সবাইকে ধন্যবাদ।